নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আর আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আর আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, রাত এখন 10টা। অন্যদিন তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করি, আর আজকে শুরু করলাম রাত থেকে। তো এটা হচ্ছে আমরা চলে এসেছি শ্বশুর বাড়িতে, মানে এই রাত্রেবেলায় চলে আসলাম। আর কালকে তো যেহেতু আমার দেওরের ছেলের বার্থডে আছে, তো সেই উপলক্ষে আর কি এখানে আসা। আর এমনিতেই অনেক দিন আসা হয় না, তো ভাবলাম যে আগের দিন যাই, তাহলে ওই দিন আর কি জন্মদিনের দিন খাওয়া দাওয়া করে রাত্রেবেলা ফিরবো। যেহেতু এখন দুষ্টুর স্কুল চলছে, পড়াশুনো মানে চাপ সব দিকে, তো একদম ছুটি নেওয়ার মতো সময়ও পাই না, সব মিলিয়ে আর টাইমও হয় না, থাকাও হয় না। এখন একটু লেটে লেটে যাওয়া হয় বাড়িতে, আগে যেমন সবসময় যেতাম এখন সেটা আর হয়ে ওঠে না। এই আর কি। আর দেখো বাড়িতে এসে একদম কন্টিনিউ সকাল থেকে, মানে সকাল থেকে না, রাত মানে 12টার থেকে একদম কন্টিনিউ বৃষ্টি শুরু হয়ে গেছে। সে যে কী বৃষ্টি, অঝোরে বৃষ্টি ঝরে চলেছে। তো দেখো আজকে তো আমরা এসেছি জন্মদিনে, আর জন্মদিনের জন্য কি কি ড্রেস কিনেছি, মানে কি এনেছি ওর জন্য গিফট। তো গিফট হিসেবে দেখো এই গেঞ্জিটা নিয়ে এসেছি, আর এটা হচ্ছে পুরোটাই রেড কালারের মধ্যে। দেখো এটা হচ্ছে গেঞ্জি সেট। তো গেঞ্জিটা ঠিক এরকমই হয়েছে গেঞ্জিটা। আর এখানে প্যান্ট আছে ওর সাথে, প্যান্টটা এরকম। তো এটাই হচ্ছে আমাদের ছেলের জন্য এনেছি জন্মদিনে, মানে ওর জেঠুর তরফ থেকে একটা ছোট্ট গিফট। এটা ছিল ওর জেঠুর তরফ থেকে আমাদের দেওয়া একটা ছোট্ট উপহার। তো অবশ্যই তোমরা জানিও যে গিফটটা তোমাদের কেমন লেগেছে। তো আমরা তো ভালো লেগেছে, তো সেই জন্যই এনেছিলাম। আর এখন দুপুরবেলা আর কি, মানে শুক্রবার দিন, যেহেতু আজকে এক নাগাড়ে কন্টিনিউ বৃষ্টি চলছে, তো সবার মনটা খুব খারাপ। বিশেষ করে বাচ্চাদের তো অবশ্যই মন খারাপ যে কী করে সব মানে নিমন্ত্রণের লোকজন আসবে, মানে ফ্রেন্ডরা কীভাবে আসবে। তো সকাল থেকে তো আমাদের ঘরেই বসে আছে, আর বলছে জেঠু তুমি মানে বন্ধুদেরকে নিয়ে আসতে পারবে গাড়িটা নিয়ে, এরকম আর কি বাচ্চারা যেটা বলে থাকে, এই আর কি। আর আমি এখন স্নান টান সেরে চলে এলাম একটু ক্রিম মাখতে, একটু সিঁদুর টিঁদুর পরে যাবো নিচে। ওদিকে রান্নাবান্না তো হয়ে গেছে মোটামুটি, একটা কাকিমা রান্না করছে, আর আমরা একটু হেল্প করলাম, জোগাড়ি করে টরে দিয়ে আসলাম। আর সকালবেলা কিছু রান্নাবান্না করেছি হালকা পাতলা। আর এদিকে বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে এক নাগাড়ে, তো ভীষণ বৃষ্টি হয়েছে, একদম খানাখন্দ সব ভর্তি হয়ে গেছে। যেহেতু আমার শ্বশুরবাড়িটা গ্রামে, তো ওখানে তো একটুতে মানে আর কি গ্রামের গাছপালা মানে সবুজ হয়ে থাকে আর কি। আর এই যে দেখো এখন আমার দেওরের ছেলে বসে গেছে আর কি, সব বন্ধুদের নিয়ে, মানে ওর সব ফ্রেন্ড সার্কেলেরও এসে গেছে। পাড়ার কিছু ছোটো ছোটো বাচ্চাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, ওরা সবাই এসে গেছে। আর রান্নাবান্না এই হয়েছে আর কি, এখানে হয়েছে ডাল, ব্যাট ভাজা, পাঁপড় ভাজা, আর হয়েছে পটল চিংড়ি, মাছের ঝোল, মানে সরি মাছের কালিয়া আর কি যেটা বলে, আর হচ্ছে মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি সব আর কি। এদিকে আমার ছেলের বায়না ছিল ভাইয়ের বার্থডেতে ও কী দেবে। বাবা ছেড়ে দাও। আর এটাই ছিল হচ্ছে দুই ভাইয়ের ভালোবাসার মুহূর্ত, মানে একটা ক্যাডবেরির বন্ধন দুই ভাইয়ের ভালোবাসার জন্য অটুট থাকে। ঈশ্বরের কাছে এটাই কামনা করি ওদের মধ্যে যেন সম্পর্কটা সবসময়ের জন্য খুব ভালো থাকে। আর এটা হচ্ছে মানে আমার শ্বশুর মশাই, মানে ওদের দাদু এখন ওকে আশীর্বাদ করছে। আর ও তো চাটনি খেতে খুবই ভালোবাসে, তো ওকে জিজ্ঞাসা করছিল যে তুই কী খাবি। তো যেহেতু পায়েস দেওয়া হয়েছে মানে আশীর্বাদ করার জন্য, তো আর কি বলছে না মিষ্টিই খাবো। অন্যবার হলে কিন্তু ও বলে আমাকে পায়েস দাও। তো যাই হোক ওর পছন্দের খাবারটাই ওকে দেওয়া হচ্ছে। আর এখন আশীর্বাদ করছে মানে ওর দাদু, মানে আমার জায়ের বাবা। আর এই বার্থডে সেলিব্রেশনটা যেহেতু বৃষ্টির কারণে অনেকটা লেট হয়ে গেছে, আর ছোটো ছোটো বাচ্চাদের যেগুলো নিমন্ত্রণ করা হয়েছিল ওরা কিন্তু সব অনেক আগেই এসে গেছে। বললাম যে একটু লেট হয়ে গেছে, বৃষ্টির জন্য সব কিছু বাজার ঘাট রান্নাবান্না করা সমস্তটাই লেট হয়ে গেছে। সেক্ষেত্রে ওদেরও একটু খিদে পেয়ে গেছে, যেহেতু ছোটো ছোটো বাচ্চারা সব অনেক আগে থেকে এসে হাজির হয়েছে। আর এদিকে এখন মাত্র এসে পৌঁছালো কেক, মানে আমাদের কেকটা আসতেও অনেক লেট হয়ে গেছে। যেহেতু সব মানে বললাম যে বৃষ্টির জন্য আমাদের সব লেট, বের হতে পারছিল না। তো পাশে একজনকে মানে আমার এক জাকে দিয়ে কেকটা আনানো হয়েছে। আর এখন কাকা শ্বশুর আশীর্বাদ করছে, তারপর আশীর্বাদ করছে আমার কাকি শাশুড়ি। তো এদের হয়ে গেলে মোটামুটি সব এগুলো সারা হয়ে গেলে বাচ্চাদের খাবার দাবারগুলো না তাড়াতাড়ি
তারপরে দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, না হলে ওদের সবার মানে খুব খিদে পেয়ে গেছে, প্রায় 4টে বাজতে গেছে। আর এই কেকটুকু কাটার অপেক্ষা আর কি। তো আমাকে আর কি বলছে এটা ধরিয়ে দেওয়ার জন্য, তো আমি আর কি ধরিয়ে দিলাম, যেহেতু ও খুব ভয় পাচ্ছে। কিন্তু আমার ছেলে না এই বিষয়ে খুব এক্সপার্ট, মানে ওর একটু ভয় নেই এটা ধরানোর জন্য। এই এখানে একটা আরে দাঁড়ান হয়ে গেছে, এবার খাও, খেতে হয় খাও, অল্প নিতে হয়। আর সব শেষে চলছে খাওয়া দাওয়ার পর্ব। আর এটা হচ্ছে আমাদের রান্নাঘরের বারান্দায় এদেরকে খাওয়া দাওয়া হচ্ছে, মানে দেওয়া হয়ে গেল। আর রান্নাঘরের মধ্যেও দেওয়া হচ্ছে। তো সবাই এক রান্নাঘরে তো একটাই টেবিল, সবাইকে তো একসাথে ধরবে না, কিন্তু এদিকে তো বেলা বেড়ে গেছে, তো সবাইকে না দিয়েও পারা যাচ্ছে না। এদিকে আমার ছেলে আর ভাই আরো দুজন ফ্রেন্ড ওদের সাথে বসেছিল, একটা দাদা ছিল বড়। তো আর এদিকে রান্নাঘরে দেখো খাবার দাবার সব পাতানো রয়েছে, তো সাথে ওইটাও একটু নিয়ে নিলাম ক্লিপটা। আর তারপরে খাওয়া দাওয়া শেষে একটু বেরিয়েছিলাম বাইরের দিকে, মানে বিকালবেলাটার বৃষ্টি না ঝরে গেছিলো অনেকটা। আর এটা আমাদের গ্রামে যেহেতু গাছপালা, দেখো এটা হচ্ছে আমাদের সেই কলকে ফুলের গাছ, একদম রাস্তার ধারে। আগে যখন আমি এখানে থাকতাম না, তখন এখান থেকে ফুল তুলে পুজোটা সারতাম, মানে ঘরে পুজো দিতাম। তো কতদিন হয়ে গেছে আমরা ওখান থেকে চলে এসেছি। যাই হোক, খারাপও লাগে, আবার কি করব, কোনো উপায় নেই, মানে আসতে তো হবেই, আমাদের তো বাধ্য আর কি আসতে, যেহেতু আমাদের সব কাজ বাজ এদিকে, সেক্ষেত্রে আমাদের ওখানে থাকলে আর হচ্ছে না। আর দেখো আসার সময় একটা কাকিমা আমাকে কী কী সবজি পাঠিয়েছে, সেইগুলোর পাতা, তো এগুলো এনেছি ওখান থেকে। তো একটা কাকিমা আছে টলর, মানে মা, টলর কাকিমার মা আর কি। তো ওইটা হচ্ছে ওরা দিয়েছে, এই পাতাগুলো উনি গুছিয়ে। আর এখানে হচ্ছে কুমড়ো শাক, এই কুমড়ো শাকগুলো কাকিমা কেটে দিয়েছিল। আর কুমড়ো শাক তো আমরা খুব ভালোবাসি খেতে, মানে যে কোনো শাক পাতা তো খেতে ভালোবাসি। তো এগুলো দিয়েছে, আর ওই কাকিমাই সবই দিয়েছে, শ্বশুর বাড়ি থেকে সেরকমভাবে কিছু আনা হয়নি। তো দেখো কাকিমা আবার কি পাঠিয়েছে, দেখো পেঁপে আছে এর মধ্যে দুটো, আর এর মধ্যে হচ্ছে কুল লঙ্কা, লঙ্কাগুলো একদম গোল গোল সাইজের। কুল লঙ্কা, কুল লঙ্কা, হ্যাঁ এগুলো। আর দিয়েছে দেখো পেঁপে, গাছের পেঁপে, মানে বাড়ির গাছের পেঁপে পেরে দিয়েছে আমাদের জন্য আজকে। তো এইসবই নিয়ে এসেছি। আর এদিকে বৃষ্টি বাদল মাথায় নিয়ে আমার রাজপুত্র দেখুন এলেন এখন বৃষ্টিতে ভিজতে ভিজতে, মানে রেইনকোট পরে। আর এখন যে জামা কাপড়টা ছাড়বে আর কি। তো আমি ভিডিও করছি বলে আবার লজ্জা পাচ্ছে, সেই জন্য বারবার বলছে মা বন্ধ করো ভিডিওটা। আর এমনিতেও ক্যামেরার সামনে আসা খুব একটা পছন্দ করে না, সেই আর কি। আর বন্ধুরা, তোমরা যারা এখন অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে দিয়ে, আর যদি আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করো, শেয়ার করো, পাঠিয়ে দিতে পারো। আর তার পরের দিন চলে এসেছিলাম ঠাকুরনগর। আর ঠাকুরনগর এই যে রেল লাইনের ধারে একটু বসেছিলাম, তখন না যাচ্ছিলো ট্রেনটা। তো ভাবলাম ট্রেনের ক্লিপটা একটু ধরি, অনেক দিন মানে নেওয়া হয় না, আর এই জায়গাটা খুব ভালোও লাগছিলো। তো তারপরে আবার সেই রোজকার কাজ, আমাদের তো আর কি কাজের আর শেষ নেই সংসারীতে। তো বাড়িতে এসে দেখো এমনিতে বৃষ্টি হচ্ছে, রোজই বৃষ্টি, জামা কাপড়গুলো ভিজেছিল, তো সেইগুলো ঘরে ছিল, মানে মেলা, এগুলো নিয়ে বাইরে মেলে দিচ্ছি। একটু রোদ উঠেছে, না মেলে দিলে তো গন্ধ হয়ে যায় বর্ষার সময় এমনিতেই। তো বন্ধুরা, আজকে আর কথা বাড়াবো না, আজকের ভিডিও এতটুকুই। তো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি।